সেই কথা বলতে চাইছিলাম, এই সম্পদের দিকে বাধা হয়েছে। হালাল উপায় যদি অনেক কিছু আসে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গালের ঘুমা বরফি আব্দুল কাদের জেলানের রহমতুল্লাহ আলাইহি তার দরবারে এক আলেম গেছে, হুজুরের কাছে বয়ান গ্রহণ করবে। সাহাইয়া দেখে হুজুরের দরবারে শান সভা পুরে অট্টালিকা কমা এ চিন্তা করছে এত বড় দুনিয়াটা আল্লাহ নবী মানে কেন কিন্তু সম্পদের মালিক এত জানা সে কোনখানে এই কথাটা ব্যক্ত করবে। কেন যদি কোনো জায়গায় ব্যক্ত করে তাহলে কোনো কেন মনে খাওয়া লাগে, আমরা বসে করি কেন মানে দিনের দিনে দেওয়া কেউ যদি দেয় এই জন্য চাইয়ে হয়তো বা গোপনে হয়তো বাথরুমের ওই ভিতরে দেওয়ালের মধ্যে লিখে আছে আমার দশকে দুনিয়া বুঝতে না। এখানে একটু ফিরে আসবো, আসার পরে আর একজন হুজুরের ভক্ত হয়তো গেছে চাইয়ে দেখে ওই মিশ্রা লেখা পরের মিশ্রা লেখা এখন বলতেছে আগার দ্বারা দুনিয়া বুঝতে পারা। যেই সম্পদ মালিকের রাজি খুশির জন্য হবে ওই সম্পদের কোন সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথার মাধ্যমে যদি এবং আখেরাতকে বোঝা গেল কিছু আসে কিছু বোঝা গেল। এই জন্য আমার বাজানকে বলে বাজারে মামুলা বলে এখন বাজান আছে দুনিয়ার সম্পদ, দুনিয়ার এই পথ, দুনিয়ার সম্পদ সম্মান এইটাই বুঝছি। ঠিক আছে একচুয়ালি পছন্দ আছে যদি তো সম্মান না করে ওরে সর্বনাশ আমাকে সম্মান করবো না এক শ্রেণীর আছে আমাকে বলতে হুজুর বয়ান করে ওদের নিচে টাকা দিয়ে একবার কি আছে জানি পোশাক ওদের না মিডিয়া মিডিয়া মিডিয়ার এইটা নিজে পয়সা দিয়ে নিজে নিয়ে গিয়ে সহায় ও বয়ান করছে কিসের জন্য? দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? কিসের জন্য? হ্যাঁ ওই কখন বলতেন হুজুর আগামীতে আছে ওই আগামটা প্রচারের জন্য ওই আবার লোকজন ভিট করে দিয়ে আমার আবার প্রচার করি কিসের জন্য আসে করা। হ্যাঁ কিসের জন্য? এই একসাথে মন পাগল আছে না আমার আপনার রহমাতুল্লাহ বলতেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ এই দুনিয়ার পিছনে পড়ছো এই দুনিয়া কিছুক্ষণের স্থায়ী। এই দুনিয়া আল্লাহ রসুলের দরবারে একটা মাসিক পাঁচটা পরিমাণ কোনো মূল্য নাই। কথা ঠিক না এখন আমার ভাইদেরকে বলবো পর্দাকে মামুনদেরকে বলবো শোনেন এই চরমনায় তরিকা এবং যত শহীদ হক তরিকা আছে এই মসজিদি আপনাদের পাশে কি হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে ইতিকাফ করতেন, তিনি এখানে আসতেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের পাশে ঘুমিয়ে আছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাদের পাশে ঘুমিয়ে আছেন। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক না রাখি? এদের কাছে দুনিয়ার কোনো মূল্য ছিল? হ্যাঁ কোনো মূল্যই তো ছিল না, কিন্তু তোমার আমার কাছে এখন 1000 টাকা 5000 টাকা এই দেওয়ার পরেই ইমান পর্যন্ত অনেকে বিক্রি করতে চিন্তা করে না। কথা ঠিক কিনা? আমার আব্বাসকে বারবার বলতে যে হে দুনিয়ার মানুষ চরমনাই মুজাহিদ, আমি বদল করি ভালোভাবে চিন্তা ভাবনা করে এনেছি আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব ফুলের মালে একটার পর একটা গাইটা যদি তোমরা আমার কবর করে রাখো আর আমার মালিক আমার মাহবুব আমার মাওলা যদি আমাকে কবরে মাফ না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে চুপটার মালা একটার পর একটা গাইটা তোমরা যদি আমার কবর করে রাখো
আমার মালিক, আমার মাহবুব, আমার মাসুদ, আমার মাওলা যদি আমাকে কবরে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। বলেন তোরা ঠিক না রে? আমার ভাইদেরকে বলবো, পদালে মাহবুবকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। দুনিয়া কেন ক্ষণস্থায়ী? বিশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। আর আখিরাত কেমন স্থায়ী? যার শুরু আছে কোনোদিন শেষ নাই। ওই যার শুরু আছে কোনোদিন শেষ নাই। দুনিয়ার ভিতরে এমন কোন জাতি বিচরণ করে না, এই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরা পরকাল বিশ্বাস করে কি করে না? মুখিরা বললেন, যদি ওরা পরকাল বিশ্বাস না করতো পূজা কেন করে? খ্রিস্টানরা পরকাল বিশ্বাস করে কি করে না? যদি নাই করতো যে ধর্মীয় নিয়ম কেন পালন করে? ইহুদিরা করে কি করে না? অন্য বিজাতিরা করে কি করে না? আমরা মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি, কিন্তু বাজানদেরকে বলবো দুনিয়ার ভিতরে একমাত্র একটাই জাতি মুসলমান জাতি। চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাই বলা টান করিল, আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে রেখে আছে। আসতে বলতে ঠিক বলছি না ভুল বলছি? একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ায় শিখতে আসে না নাই। মুসলমান বাবাদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ওটার আকাশটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শীতল হাতে পায় এতে কপাল পোড়ার সারা জাহানে থাকতে পারে না। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াতে আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ভালো কইরা বোঝো, দুনিয়ার ভিতরে শান্তির ভিতরেও ভেজাল, কষ্টের ভিতরেও শান্তি। বলেন, আমরা খাই কেন? শান্তির জন্যে। আমরা ঘুমাই কেন? শান্তির জন্যে। কিন্তু দেখবেন ঘুমের থেকে ওঠার পরে শরীরটা কিন্তু স্বাভাবিক থাকে না। শরীর কেমন নজর করতে থাকে, বলে থাম, ওর সাথে বেশি কথা বলিস না, সবাই মাত্র ঘুম থেকে উঠছে, মেজাজ কিন্তু গরম। কি ঘুমাইলাম কিসের জন্য? পাইলাম ওঠার পরে কি বলে? খাইলাম কিসের জন্য? কিন্তু খাওয়ার পরে স্বাভাবিক থাকে শরীর না। হাসতে বলে শরীর চাইয়া দেয়, তখন উঠে হাসতে মন চায় না, একটু বিশ্রাম না করিয়া তারপর কিন্তু হাঁটতেও মন চায় না। খাইলাম শান্তির জন্য পাইলাম, কথা পায় না। ছাত্রকে যখন উৎসাহ শিখান দেয়, সঙ্গে সঙ্গে দেখেন হাত দিয়ে একটা টলা দেয়, তাই কি দেয় না? জিজ্ঞাস করে টলা দিই কেন? বলে কি জান দেওয়ার পরে ডলা দেওয়ার পরে একটু শান্তি পেয়েছি। কথা ঠিক বলেছি। দুনিয়ার পাগল, আজকে দুনিয়ার কিসের ভিতরে যদি পড়ে দেখবো অনেক সময় চেহারা বিবর্ণ হয়ে যায়, ভুল ঠিক মতো হয় না। ভুল বলতে ঠিক বলছি, ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো ঘুম নাই, প্রেশার পাগলের মতো দৌড়ায়। ব্যাপার কি? তোমার চেহারা কেন বিবর্ণ? বলে শোনেন নাই, আমি কেসের মধ্যে পড়ছি। বলে তাকে কি হয়েছে? বলে জেল হওয়ার সম্ভাবনা। কথা হয় না? বলে জেল হওয়ার সম্ভাবনা। তোমার তেলের ভিতরে খাইতেও দেয়, শুনতেও দেয়, এখন তো আধুনিক তেল পাতা সবাই কি হয় কি হয় না? বিভিন্ন কায়দায় কেন? তারপরে এত চিন্তা কেন? বলে সব ঠিক আছে, খাওয়াও ঠিক আছে, কিন্তু স্বাধীন ভাবে চলা যায় না। দুনিয়ার শান্তির মধ্যেও ভেজাল, অশান্তির মধ্যেও ভেজাল। দুনিয়ার শাস্তি জেলখানার মধ্যেও কিন্তু বিভিন্ন আরামের চিহ্ন আছে না নাই? কবরের যাত্রীরা, আমার মালিক তোমার আমার জন্য এমন শান্তির জায়গা বেহেশত বানাইছে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সুন্দর, এমন শান্তির জায়গা যে কেউ কোনোদিন চোখে দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, এরকম এরকম সুন্দর হইতে পারে, তার কেউ সুন্দর, এমন সুন্দর হইতে পারে কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এরকম 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 সুন্দর হইতে পারে, তার কেউ সুন্দর। আল্লাহ রাসূল বলেন, ওই বেহেশতের ভিতরে একবার যাকে ঢুকানো হবে আর কোনো দিন বের করা হবে না। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। সবাই মালিক আমার মালিক শাস্তির জায়গা বানাইছে জেলখানা, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জেলখানার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, এত শাস্তি, এত কঠিন, এত ভয়াবহ যে কোনোদিন কেউ শুনে নাই, কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন মনে পরিকল্পনা হয় নাই, এরকম এরকম আঘাত শাস্তি হইতে পারে, তার কেউ কঠিন। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এই চরমনায় 3 দিন নমুনার মাহফিল আজকে শেষ বৈঠক। কিসের জন্য মাহফিল করা হইল? এই মাহফিল করার একটাই মূল উদ্দেশ্য যে কিয়ামতের ময়দান সেই জিন্দেগি শুরু হবে, কোনদিন শেষ হবে না। আখিরাতের জিন্দেগি, ওই জাহান্নাম থেকে বাঁচবো, চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের ভিতরে ঢুকবো। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে এই উদ্দেশ্যে আসেন না? নন কোন উদ্দেশ্য আছে? হ্যাঁ, এই উদ্দেশ্য এই তো, এই উদ্দেশ্য তো আল্লাহ আপনি কবুল করে না। যদি বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আমার বাড়ি কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে শর্ত বানিয়ে দিয়েছেন, 2টা কাজ করা লাগবে, তাই তোমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা। কয়টা কাজ? বুকুলে বলে 2টা। 1 নম্বর হলো ঈমান আনা লাগবে, বলেন। 2 নম্বর হলো নেক আমল করা লাগবে। কে বলছেন? আমি আল্লাহ, আমি আল্লাহ। কয়টা কাজ? বলেন। 1 নম্বর, 2 নম্বর, আমাকে কিনা। এখন আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি সবাই তো খুশি, আমরা সবাই ইমানদার, আলহামদুলিল্লাহ। পাবো না? কি কথা ঠিক হবে? ঠিক। কিন্তু এই কথা মনে রাখা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক নামাজি নামাজ পড়ে, ওর ভিতরে ঈমান নাই। নামাজি নামাজ পড়ে কি নাই? ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীর জন্য জাহান্নাম। কার জন্য? কে বলছে? হ্যাঁ, নামাজ পড়ে তার জন্য না। এই ব্যাপারটা বুঝতে লাগবে, আসতে বলে বুঝতে লাগবে কি লাগবে না? হ্যাঁ, সেই ঈমান তোমাকে বেহেশতে দেবে, জাহান্নাম থেকে বাঁচাবে। সেই ঈমানটা হইতে হবে নির্ভেজাল, স্বচ্ছ। কি হওয়া লাগবে? আল্লাহ রাসূল বলেন, আতিকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমান যদি নির্ভেজাল হয়, অল্প আমল নেক করবা তো বেশ। আর ইমানের বিচারে যদি ভেজাল যুক্ত হয়, বস্তায় বস্তায় আমল করবা, বস্তা বলুন। আমরা বলছিলাম যে একটা ভাষা বলি, অনেক হুজুর আমরা সিলেটের বাইরে ওলামা কেরাম যখন বয়ান করে তখন সিলেটি বাইরে আমল করছে। আর আপনারা বয়ান করেন বলে নাই, কিন্তু বলছে কি আল্লাহ বোঝা যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বস্তায় বস্তায় আমল বোঝেন, 4 বস্তা ভরে ঠিক কিনা? ভালো কাজ বস্তায় বস্তায় করবেন, ইমান যদি ভেজাল হয়, মানে ভেজাল যুক্ত হয়, ওই আমলের কোনো মূল্য না। বলে